মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি উচ্চ মাধ্যমিকের ইতিহাস। যা করলে তোমার বেশি নাম্বার হবে, শুধু ইতিহাস নয়, প্রতিটা সাবজেক্টের প্রতি বিষয় তুমি এখানে পেয়ে যাবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। কারণ এটি হলো মুখস্থ করার আধুনিক পদ্ধতি। প্রতিটা সেট যদি তুমি দেখে থাকো না, অবশ্যই লাভবান হবে। আর যদি বাংলা পুরো করে দেওয়া রয়েছে, তুমি চ্যানেলে গিয়ে না প্লেলিস্ট খোলো, দেখো বাংলা পুরো পেয়ে যাবে। ইতিহাস মানে সব সাবজেক্ট তুমি পেয়ে যাবে। দেখতে থাকো, আজ পেজ স্টার্ট করেছে, এখন পেজ নাম্বার 47। দেখতে থাকো, প্রথম প্রশ্ন দেখো কি আছে। দক্ষিণাঞ্চলের 86 গ্রাম হলো একটি কি জানো? উত্তরের স্মৃতিকথা। স্মৃতিকথা জানো। তারপর আধুনিক ইতিহাস চর্চার জনক কে? ইবন খালদুন। ইবন খালদুন। আর যদি বলতো ইতিহাস চর্চার জনক, তাহলে বৈজ্ঞানিক ইতিহাসটুকু জিনিস তোমাদের জানা উচিত। পর্তুগিজ ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? গোলমরিচকে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? জানো? ডাচেরা। ডাচেরা বা তিনেমা। নানকিং এর চুক্তি কবে হয়েছিল? নানকিং এর চুক্তি হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। এরকম না কতগুলো চুক্তি আছে। দ্বৈত শাসন অবসান ঘটায় কে জানো? ওয়ারেন হেস্টিংস। হেভি ইম্পর্টেন্ট। দেখো ফারুকশিয়ারের ফরমান, দেখো ফারুকশিয়ারের ফরমান কবে জানো? উত্তর হচ্ছে 1717। পিটের ভারত শাসন আইন জানো? পিটের ভারত শাসন আইন উত্তর হচ্ছে 1784। তারপর রেগুলেটিং অ্যাক্ট 1773। দেখো যত রেগুলেটিং অ্যাক্ট আছে না, সব শেষে 3 আছে। ভালো করে মনে হবে, রেগুলেটিং অ্যাক্ট সব শেষে 3 আছে। কোম্পানির দেওয়ানি লাভ 1765। তাহলে এরকম কোনটা মিল আছে? দেখো এইটা। কোনটা মিল আছে? এইটা। দেখো পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগরকে বলে বিশালাম বাংলার প্রান্ত লোকে। তারপরে দেখো, তারপরে হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর। উত্তর হচ্ছে দয়ানন্দ সরকার। দক্ষিণ ভারত না, দক্ষিণী। তারপরে দেখো তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ কে করেন? তত্ত্ববোধিনী পত্রিকা উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করতো? দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করে? এটা জানো, বিবেকানন্দ। বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম কি? বর্তমান ভারত, ভাববার কথা, পরিব্রাজক। বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম কি? বর্তমান ভারত, পরিব্রাজক, ভাববার কথা। বারদৌলি সরকারের নেতৃত্ব কে দিয়েছিল জানো? সর্দার ভাই বল্লভভাই প্যাটেল। আর বারদৌলির মহিলারাই সর্দার এই বল্লভভাইকে সর্দার উপাধি দিয়েছিল। বারদৌলির মহিলারা কাকে? বারদৌলির মহিলারা বল্লভভাইকে সর্দার উপাধি দিয়েছিল। দেখো নবান্ন নাটক কে লেখে? বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক কে লেখে? বিজন ভট্টাচার্য। দেখো 1943 সালে মনমন্ত্রের সময় ভারতের ভাইসরয় কে ছিল? ওয়াভেল, লর্ড ওয়াভেল। দেখো আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। কে তৈরি করে? রাসবিহারী বসু। আজাদিন ঘোষ কোথায় তৈরি হয়? সিঙ্গাপুরে তৈরি করে রাসবিহারী বসু। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিল জানো? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। মার্কিন রাষ্ট্রপতি কে ছিল? রুজভেল্ট। ত্রিপুরী কংগ্রেসের সুভাষ চন্দ্র বসুর প্রতিনিধি কে ছিল জানো? এটা আগের পেজে ছিল। গান্ধীজি মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করে জানো? বার্নার্ড বারোস। আর জনপ্রিয় কে করে? ওয়াল্টার লিহমান। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করে বার্নার্ড বারোস, আর জনপ্রিয় করে। দেখো জোট নিরোধ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিল জওহরলাল নেহরু। প্রধান উদ্যোক্তা কে ছিল? জওহরলাল নেহরু। দেখো পেরেস্ত্রোকা প্রবর্তক কে ছিলেন জানো? মিখাইল গারবাচেভ। মিখাইল গারবাচেভ। দেখো কিউবার রাষ্ট্রপ্রধান কে ছিল জানো? ফিদেল কাস্ত্রো। কিউবার রাষ্ট্রপ্রধান কে ছিল? ফিদেল কাস্ত্রো। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয় জানো? ঢাকাতে। আর সার্কের কার মাথা থেকে এসেছিল? জিয়াউর রহমান। আর সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। দেখো সার্কের সদস্য দেশ কটা? 8টি। ভারতের প্রথম পারমাণবিক চেয়ারম্যান কে ছিল জানো? উত্তর হচ্ছে হুমায়ুন জাহাঙ্গীর বাবা। হুমায়ুন জাহাঙ্গীর বাবা। বাংলার মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিল জানো? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধান মুক্তিযুদ্ধের নেতা কে ছিল? শেখ মুজিবুর রহমান। দেখো পরেরটা, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুরের দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। আলজেরিয়া। দেখো আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী বেন বেল্লা। আলজেরিয়ার নেতা কে ছিল? বেন বেল্লা। ইন্দোনেশিয়া। দেখো ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। আর হচ্ছে রুজভেল্ট ছিল আমেরিকার রাষ্ট্রপতি। রুজভেল্ট কে ছিল? আমেরিকার রাষ্ট্রপতি। তাহলে এরকম মিল কোনটা আছে? এক একটা। মিল কোনটা আছে? এক একটা। পরেরটা দেখো, সামাজিক দারুণবাদের প্রবক্তা কে? উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সার। সামাজিক দারুণবাদের প্রবক্তা কে? হারবার্ট স্পেন্সার। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করে? উত্তর হচ্ছে কলমাস। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করে? কলমাস। জানো কবে? 1492 খ্রিস্টাব্দে। কবে? 1492 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? দেখো অ্যাডাম স্মিথ প্রবর্তিত সংরক্ষণ নীতি, মূল কথা অর্থনীতি। এটাকে বলে মূল কথা কি? অর্থনীতি। এর নাম হচ্ছে মার্কেন্টাইলবাদ। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিল? উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। তাহলে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিল? নেলসন ম্যান্ডেলা। তারপরে বলেছে
লগ্নি পুঁজি কাকে বলে? দেখো বাণিজ্যের অর্জিত পুঁজি অধিক লাভের জন্য আবার যদি শিল্পে ব্যবহার করা হয় তাকে বলা হয় বাণিজ্য পুঁজি বা লগ্নি পুঁজি। শোর জ্ঞান বিতর্ক কি? দেখো কর্নওয়ালিস এবং দলিল বিভাগের প্রধানের মধ্যে যে জমি নিয়ে বন্দোবস্ত হয়, দেখো কর্নওয়ালিস এবং দলিল বিভাগের প্রধান নিয়ে যে জমি বিভাগের বন্দোবস্ত হয় তাকে বলা হয় শোরগোল বিতর্ক। শোরগোল বিতর্ক। সূর্যাস্তয়নের মূল কর্তব্য কি? দেখো বছরের নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে কি করতে হবে? জমিদারকে তার কর চুকিয়ে দিতে হবে, তার পাওনা কি করতে হবে? চুকিয়ে দিতে হবে, না হলে তার জমিদারি নিলামে উঠবে, তার জমিদারি কি হবে? নিলামে উঠবে। তারপর দেখো সাউকার কাকে বলা হতো? সাউকার মির্জাপুর কোম্পানির রাজাকারের, দেখো তার আগে ছিল হচ্ছে সাউকার। হ্যাঁ, তারপরে দেখো সাউকার কাকে বলা হতো? দেখো মির্জাপুরের কোম্পানি রাজকোষ শূন্য করে অর্থদান করে তাকে বলা হয় কি জানো? তাকে বলা হতো মির্জাপুরের, তাকে বলা হতো কি জানো? সাউকার কাকে বলা হতো? পলাশী লুণ্ঠন, তাকে বলা হতো পলাশী লুণ্ঠন। দেখো মির্জাপুর তার কোম্পানির লোকদের, মানে তার রাজকোষ শূন্য করে কোম্পানির লোকদের যে অর্থদান করে সেটা অথবাটা, তাকে বলা হতো পলাশী লুণ্ঠন, তাকে বলা হতো সাউকার। কাকে বলা হতো? দেখো মুম্বাই প্রেসিডেন্সি সুৎখোর মহাজনদের সাউকার বলা হয়। মুম্বাই প্রেসিডেন্সি সুৎখোর মহাজনদের কি বলা হয়? সাউকার। তারপর চুয়ে পড়া নীতি বলতে কি বোঝো? দেখো শিক্ষিত লোকের সংস্পর্শে শিক্ষা প্রবেশ করে মেকেলে বলে। তাহলে মেকেলের মতে না, শিক্ষিত লোক যদি ভারতে তৈরি করে তারা না প্রভাবিত হয়ে যারা অশিক্ষিত তাদের মধ্যে জ্ঞান প্রবেশ করবে, এই নীতিকেই বলা হয় চুয়ে পড়া নীতি। কার মতে? ইয়ং বেঙ্গল বা নববঙ্গ কাকে বলা হয়? দেখো ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হয়। কাদের? ডিরোজিওর কথা যারা মেনে চলতো, ডিরোজিওর অনুগামীদের ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হয়। দলিত শব্দের অর্থ কি? দেখো নিপীড়িত বা অস্পৃশ্য। নিপীড়িত বা অস্পৃশ্য কি? দলিত কথার অর্থ। তারপরে কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি হয়? দেখো জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, কি হয়? তারপরে ভারতীয় কেন সাইমন কমিশন গঠন করে? দেখো এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। সাইমন কমিশনে কি ছিল না? কোনো ভারতীয় সদস্য ছিল না, তাই ভারতীয়রা কি করে? সাইমন কমিশন গঠন করে। মিরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত দুজন বিদেশি নাম, একজন হচ্ছে ফিলিপ স্প্যাট আর একজন বেন ব্র্যাডলি। তাহলে বেন ব্র্যাডলি কি ছিল? ব্র্যাডলি এরা দুজন ছিল অভিযুক্ত মিরাট ষড়যন্ত্র মামলায় বিদেশি। তারপর দেখো সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম কি করে? দেখো শহীদ ও স্বরাজ। আন্দামানের নাম করে শহীদ আর স্বরাজ করে নিকোবরের নাম। তারপর দেখো তানাকা মেমোরিয়াল কি? জাপানের প্রধানমন্ত্রী তানাকা বলেন পূর্ব এশিয়ায় সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। তাহলে জাপানের প্রধানমন্ত্রী তানাকা সে কি বলে? পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য তাকে কি করা উচিত? জাপানের যুদ্ধনীতি গ্রহণ করা উচিত। এই নীতিকে তানাকা মেমোরিয়াল বলে। কার নেতৃত্বে কোথায় কামড়িত? দেখো সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। কোথায় তৈরি হয় জানো? নেতৃত্বে কোথায়? উত্তর হচ্ছে মেদিনীপুরে কি তৈরি হয়? উত্তর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। ডিএনবিএনভিতে কি করেছিল? দেখো নবুয়েন গিয়াপের নেতৃত্বে ডিএনবিএনভিতে না অস্ত্র ঘাঁটি ধ্বংস হয়েছিল। তাহলে ডিএনবিএনভিতে একটা অস্ত্র ঘাঁটি তৈরি হয়েছিল যা নবুয়েন গিয়াপের নেতৃত্বে ধ্বংস হয়েছিল। তারপর দেখো সিয়াটোর পূর্ণ কথা কি? সাউথ ইস্ট এশিয়ান। দেখো সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। দাতাত রাজনীতি কি? উত্তেজনা প্রশমন। তারপর দেখো মিশ্র অর্থনীতি কাকে বলে? উত্তর হচ্ছে অর্থনীতি ক্ষেত্রে সরকারি বেসরকারি বিনিয়োগকে মিশ্র অর্থনীতি বলে। অর্থনীতি ক্ষেত্রে সরকারি বেসরকারি বিনিয়োগকে কি বলা হয়? মিশ্র অর্থনীতি। তারপর দেখো মহালনোবিস মডেল কি? দেখো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কি অনুসারে হয়েছিল? রাশিয়ার অর্থনীতি অনুসারে হয়েছিল। যাকে এককাল চালু করেছিল? প্রশান্ত চন্দ্র মহালনোবিস। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা রাশিয়ার অর্থনীতি অনুসারে হয়েছিল, যা চালু করেছিল হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালনোবিস। তাই তার নাম অনুসারে নেহরুর মহালনোবিস মডেল বলে। এবার তৃতীয় বিশ্ব কাকে বলে? দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্য এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলি যারা শিক্ষা দীক্ষায় সবকিছুতে পিছিয়ে, তাদের বলা হয় তৃতীয় বিশ্ব। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা বহু দেশ স্বাধীন হয়, তারা শিক্ষা দীক্ষা সবকিছুতে পিছিয়ে উন্নয়নশীল, সেই সকল দেশকে কি বলা হয়? তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্ব বলা হয়। এই ছিল আজকের এমসিকিউ এসিকিউ পুরো প্রশ্ন। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে।